আমরা সর্বশেষ খবর জানতে পারছি ধানমন্ডির ২৭ এই মুহূর্তে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান করছেন, ৪ দফা দাবি আদায় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তারা সেখানে অবস্থান করছেন এবং সহকর্মী জুমাতুল বিদাও সেখানে অবস্থান করছেন। একটু সরাসরি চলে যেতে চাই, দেখতে চাই যে তারা কোন দাবিতে অবস্থান করছেন এবং কি বলছেন এই শিক্ষার্থীরা। ছাত্র এবং ছাত্র সমাজের সাথে সাধারণ মানুষ একটি রেজিস্ট্যান্স উইকের ঘোষণা করেছিল সপ্তাহব্যাপী, যার দ্বিতীয় দিন আজ, এবং দ্বিতীয় দিনের পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু শাহবাগে ঠিক দুপুর থেকেই জড়ো হতে শুরু করে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ, এবং তারা কিন্তু গণপদযাত্রায় অংশ নেন, যেটি শাহবাগ থেকে ঠিক এই মুহূর্তে ধানমন্ডি রাপা প্লাজায় এসে শেষ হয়েছে এবং এইখানে চলছে মোমবাতি প্রজ্বলন এবং স্লোগানে কিন্তু সাধারণ মানুষ তাদের ৪ দফা দাবি তুলে ধরার চেষ্টা করছেন। ৪ দফা দাবির যে প্রথম দফাটি রয়েছে সেটি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সরাসরিভাবে, একই সাথে নির্দেশনা এবং এটিকে সম্পূর্ণ করার জন্য কাজ করেছে, তাদের সকলের বিচারের দাবিতে তারা একটি ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন। একই সাথে আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনালেও যাতে এর বিরুদ্ধে মামলা করা হয় সেটিও কিন্তু জানিয়েছেন শিক্ষার্থীরা। এবং এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং নানা বয়সী মানুষ অংশ নিয়েছেন স্লোগানে নানা সময় তাদের যে বৈষম্য সেগুলো তারা তুলে ধরেছেন। এবং এখন পর্যন্ত বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে যারা বৈষম্যের শিকার হয়ে আসছেন তাদের যাতে এই ধরনের ভোগান্তিতে আর পড়তে না হয় এবং সেটি যাতে সময়ের সাথে সব ধরনের উদ্যোগের মধ্য দিয়ে শেষ করা হয় সেটিরও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন যে যৌক্তিক যেই দাবিগুলো রয়েছে সাধারণ মানুষের সেটি যাতে অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হয়। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। রাশেদ। জুমাতুল বিদা আমার সাথে যুক্ত হয়েছিলেন ধানমন্ডির ২৭ থেকে। তিনি বলছিলেন রেজিস্ট্যান্স উইক কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা রোড মার্চ করছেন, যেখানে ধানমন্ডির ২৭ অবস্থান করে তারা মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি পরিচালনা করছেন।